ক্যারামেল কেক এটা আমার একদম নিজস্ব রেসিপি। একদিন বাটারস্কচ করার পর অনেকগুলো ক্যারামেল সস ছিল। দেন আমি এই রেসিপিটা ট্রাই করি। তো তারপরে খাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। দেন আমি মেনুতেও অ্যাড করে দেই। যারা পুডিং লাভার আছে তাদের সবার কাছে এই ক্যারামেল কেকটা অনেক ভালো লাগে। কারণ ক্যারামেলের যে স্মেলটা সেটা খুবই মজা লাগে। মানে খুবই সুন্দর লাগে আমার কাছে। আর এই কেকটাতে পুরাটাই হচ্ছে ক্যারামেল স্মেল দিয়ে ভরপুর। তো আমার কাছে বেশ ভালো লাগে এবং খাইতেও বেশ অনেক টেস্টি। যদিও বা মিষ্টির পরিমাণটা খুব ব্যালেন্স করতে হয় এখানে, কারণ ক্যারামেলে তো অনেক মিষ্টি থাকে। আর এখানে আমি ক্যারামেল সিরাপ ইউজ করতেছি। এটা এটা আমার নিজস্ব বানানো। দেন ক্যারামেল সস, আবার হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে যে ক্রিমটা আমি করি, মানে ক্যারামেলটা করি, সেটাও আমি ক্রিমে অ্যাড করি। ক্যারামেল সসও আমি ক্রিমে অ্যাড করি। তো একদম ভরপুর ক্যারামেল থাকে এটাতে। কেকটা খেতে বেশ মজা। আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর এখানে আমি হচ্ছে ক্যারামেল এটা ক্রিম, এটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন বলতে জাস্ট আমি কাভার করে দিই এই ক্রিমটা দিয়ে। দেন আমি কালারফুল কোনো ডিজাইন থাকলে সেটা নর্মাল ক্রিম, ভ্যানিলা ক্রিম দিয়েই করি। একটু নরম থাকে কারণ এখানে হচ্ছে ওই যে কনডেন্স মিল্কটা যায়, যেটা ক্যারামেল করা হয় কনডেন্স মিল্ক দিয়ে, প্লাস ক্যারামেল সসটা থাকে, যার কারণে ক্রিমটা একটু নরম থাকে। তো এটা দিয়ে ডেকোরেশন করলে আসলে ভালো লাগবে না দেখতে। আর আজকে আমি এখানে যা যা ইউজ করতেছি সবকিছুই কিন্তু বেকিং টুল বক্সে অ্যাভেলেবেল। এই নজেলটা হচ্ছে 2D নজেলের একটু ছোট ভার্সন। আমার আসলে নাম্বারটা মনে নেই ঠিক, তবে 300 কত জানি একটা নজেল। আমি আসলে বলতে পারছি না। এখানে 4B টাইপের একটা ছোট নজেল, এটাতে কোনো নাম্বার দেওয়া নাই, তবে 4B টাইপের নজেলগুলো যেরকম হয় সেরকমই এটা। এই নজেলটাও আমি বেকিং টুল বক্স থেকেই নিয়েছি। আপনারা ম্যাক্সিমাম টাইম আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোথা থেকে এই জিনিসগুলো কালেক্ট করেছি। তো এটা কোনো স্পন্সর ভিডিও না, আপনারা বারবার জিজ্ঞাসা করেন তাই আমি আজকে জানাই দিলাম। সুগার বল, কেক বোর্ড, বক্স সবকিছুই আমার বেকিং টুল বক্স থেকেই মোটামুটি নেওয়া হয়। তো এইখানে হচ্ছে আমি বড় সাইজের একটু সুগার বল ইউজ করেছি এটাতে। মানে মিক্সড আছে, তবে একটু বড় সাইজগুলোই বেশি ইউজ করা হয়েছে এটা। আর এই ডিজাইন একটা কেক টপার না হলে একদম ডিজাইনটা অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে। তো একটা কেক টপার দিলে কিন্তু কেকটা দেখতে বেশি সুন্দর লাগে। আমি সবসময় প্রেফার করি যে কেক টপার দিতে। আর আমার সেই ছোট ছোট ফন্ট দিয়ে লেখা, আমি কিছুদিন আগে একটা রিলস শেয়ার করেছিলাম আপনাদের সাথে মেবি। তো সেটাতে আমি দেখাইছিলাম যে কিভাবে আমি এই লেখাটা লিখেছি। তো এই ফন্টটাও বেকিং টুল বক্স থেকে নেওয়া। আপনারা নিতে চাইলে অবশ্যই বেকিং টুল বক্সের পেজে মেসেজ করবেন, আমাকে নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।